হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অ্যাকচুয়ালি প্রতিসরণ থেকেই আসছে, আলোর প্রতিসরণ থেকে। তো একটা খুব সিম্পল টপিক, যেটা হয়তো তোমাদের বুঝালে বুঝে যাবে। দেখো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে একটা রশ্মি গেছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি কি হয়েছে বলো তো, দূরে সরে গেছে। এরপরে একটা রশ্মি গেছে, আরও দূরে সরে গেছে। এই যে এই অ্যাঙ্গেলে যে রশ্মিটা গেছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তাহলে দেখো প্রতিসৃত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তলে ঘেঁষে গেছে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এরপরে যদি একটু আর বাড়ানো যায় আপতন কোণকে, অর্থাৎ আপতিত রশ্মিকে আরেকটু যদি বাঁকিয়ে ফেলা হয়, তাহলে দেখা যাবে যে প্রতিসৃত রশ্মিটি সেই লঘু মাধ্যমে না গিয়ে ঘন মাধ্যমে ফিরে আসছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে এসে ঘন মাধ্যম থেকে গিয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসছে। যেহেতু আলোর এখানে কোনো অপচয় ঘটছে না, তাই এক্ষেত্রে আমরা বলি প্রথম মাধ্যম থেকে আলো আবার প্রথম মাধ্যমে ফিরে এলো, অর্থাৎ এক্ষেত্রে কি ঘটছে, আলোর প্রতিফলন। তাই একে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর দুটি শর্ত খুবই পরীক্ষাতে আসছে, MCQ এ দেখে নাও। আপতিত আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা কন্ডিশন হচ্ছে আপতন কোণকে অবশ্যই সংকট কোণ থেকে বেশি হতে হবে। আপতন কোণ এইটুকু হচ্ছে আমার কি সংকট কোণ, এর থেকে একটু বেশি কোণ বাড়িয়ে দিয়েছি, দেখো তখনই আলোক রশ্মিটা এইভাবে চলে এসেছে। অর্থাৎ আপতন কোণ সংকট কোণ থেকে বেশি হতে হবে, তখনই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মতো ঘটনা ঘটবে। এবার আমরা জেনে নেব এর ব্যবহারিক প্রয়োগ কী কী রয়েছে। দেখো, অপটিক্যাল ফাইবার, মরিচিকা, হিরে যে ঝকঝক করে, সেখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা ঘটে থাকে। পদ্ম পাতার উপর জলের যে ঝিকিমিকি খেলে, সেটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই হয়। এবার তোমাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে চলে এসেছি, যেগুলো পরীক্ষাতে, কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষাতে আসে। দেখো, এখানে ফাইবার অপটিক্স ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ বি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মি গমন করে অবশ্যই কি করবে বলতো, ঘন থেকে লঘু মাধ্যমে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সংকট কোণের চেয়ে কি হবে বলতো, সবসময় কি হবে, বেশি, যেটা আমি থিওরিতেই বলেছি। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং SSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট।